নমস্কার, নেতা নয় জনতা আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীতে। রাজ্য রাজনীতিতে সন্দেশখালী বারবার সংবাদ শিরোনামে এসছে। এর আগেও আপনারা সন্দেশখালীর হাল হাকিকাত দেখেছেন, সেখানকার আমজনতা কি বলছেন শুনেছেন। আরও একবার আসতে হলো, তার কারণ সন্দেশখালী পার্ট 2 চলছে। ইতিমধ্যেই স্থানীয় বিজেপি নেতার ভিডিও ভাইরাল হয়েছে। গঙ্গাধর কয়ালের ভিডিও তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং সেখানে তারা দাবি করেছে তৃণমূল যে পুরো ঘটনাটাই নাকি ফেক। শাহজাহানের গ্রেপ্তার, শাহজাহানের অত্যাচারের যে অভিযোগ উঠেছিল, তারপর আবার এই ভিডিও এবং যেটাকে বলা হচ্ছে এই পুরো ঘটনাটা নাকি ফেক, সাজানো ঘটনা। যদিও এই নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি, তৃণমূল বিজেপি তারা তাদের মধ্যে তো তর্ক জুড়েই রেখেছে। আমজনতা সন্দেশখালী তারা কি ভাবছেন? ভোটের শেষ মুহূর্তে তাদের ইস্যুগুলো আলটিমেট পালন হচ্ছে তো? যে উন্নয়ন প্রয়োজন ছিল উন্নয়ন হবে তো? কতটা হয়েছে খোঁজ নেব সন্দেশখালীতে। দাদা, আপনারা সন্দেশখালী বসিরহাট এই অঞ্চলগুলোতে থাকেন, এখানে উন্নয়ন কতটা হয়েছে বলবেন? উন্নয়ন হয়েছে, সেটা হচ্ছে নিম্নমানের। ধরুন যে রাস্তাটা 5 বছর লাস্টিং হওয়ার কথা, সে রাস্তাটা 2 বছরে লাস্টিং হয়েছে। শেখ শাহজাহান ভিডিও এগুলো তো সংবাদে রোজ দেখছেন, কিন্তু উন্নয়ন তো প্রয়োজন। কি কি প্রয়োজন? বিদ্যুৎ, রাস্তা, জল। ধামাখালি থেকে পৌঁছে গেলাম সন্দেশখালী। আসুন সন্দেশখালীর আমজনতার সঙ্গে কথা বলি। সন্দেশখালী পার্ট 2 ভোটে কতটা প্রভাব ফেলবে, আসুন। সন্দেশখালীতে ঘুরে দেখার জন্য একমাত্র যানবাহন টোটো, তাই আমরা টোটোয় চেপে বসেছি। পৌঁছে যাব সন্দেশখালীর আমজনতার কাছে। দাঁড়া দাদা, দিদি ভালো আছেন? দাঁড়ান একটু কথা বলি আপনাদের সাথে। সন্দেশখালী কীরকম আছে? সন্দেশখালী এখন অনেক খুব শান্তিভাবে আছি এবং উন্নতভাবে আছি। এটা কবে থেকে এই শান্তিটা ফিরলো? এইটা এই গণ্ডগোলের পরের থেকেই আমরা খুব ভালো আছি। মানে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকে বলছেন? হ্যাঁ, শাহজাহান, শুভ হাজরা এবং উত্তম সর্দারের পর থেকে আমরা খুব ভালোই আছি। এখন ভয় করতাম এবং রাতের পর রাত ঘুম হতো না। আমরা হচ্ছে পুলিশ এবং হচ্ছে গিয়ে যা গুন্ডার উপদ্রব ছিল, তাতে করে আমরা এখন খুব ভালোই আছি। রেখা পাত্র ভোটে দাঁড়িয়েছে, চেনেন তো তাকে? হ্যাঁ, আমাদের বৌমা হাতে। কি মনে হয় ভোটে তার প্রভাব আছে? হ্যাঁ, আমরা 100 ভোট দেবো। জিতবে বলে মনে হয়? হ্যাঁ। আপনি লক্ষ্মী ভান্ডার পান? না, আর পাইনি। কেন? দেয়নি, তা কি করে পাবো? অ্যাপ্লাই করেননি, আবেদন করেননি? হ্যাঁ, অনেকবার করেছি। কি চান দিদি? আমরা শান্তিটা চাই। হ্যাঁ, আমরা শান্তি চাই, আর আমাদের কিছু চাই না। কেমন আছেন দাদা? আমরা খুব একটা ভালো নেই। যখন তখন আমাদেরকে যে মুহূর্তে অ্যারেস্ট করছে, বাড়িতে এসে ভাঙচুর করছে, তুলে নিয়ে যাচ্ছে। সন্দেশখালী ডেভেলপমেন্ট কিছু হয়েছে, উন্নয়ন হয়েছে? আমার প্রশ্ন এইটা। কোনো সন্দেশখালী আমাদের কোনো উন্নয়ন নেই। 5 বছরে বলছি, বিগত 5 বছর এমপির ফান্ডের টাকা খরচ করে কিছু হয়েছে? না, কোনো কিছু হয়নি। নুসরাত 5 বছরে এসেছিলেন, দেখেছিলেন? আমি নুসরাতকে চোখেই দেখিনি সন্দেশখালী 5 বছরে। আচ্ছা, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, বিজেপি নেতার ভিডিও, তৃণমূলের দাবি সেটা অথেন্টিক, বিজেপি বলছে ফেক। না, ওটা একদম মিথ্যে, একদমই মিথ্যে। গঙ্গাধর কোয়ালে ওটা নকল, ওটা একদমই না। গঙ্গাধর কোয়ালের যে ভিডিওটা করা হয়েছে ওটা একদম মিথ্যে। ভোটে এই যে ভিডিওটা ভাইরাল হলো, তার প্রভাব পড়বে সন্দেশখালীতে? না না, একদমই না। যতই গঙ্গাধরের কথাটাকে ভাইরাল করুক বা আমার মুখের জায়গায় অন্য একটা মুখ বসিয়ে দিয়ে ভাইরাল করলে এইটা হয় না যে ওই হাজী নজরুল ইসলাম জিতবে। আপনাদের কি মনে হয় ভিডিওটা সত্যি নয়? আমরা একদমই বলি, সন্দেশখালী সমস্ত লোকেই বলে ওটা মিথ্যে কথা। আমরা সবাই বলো তৃণমূল করতাম। তৃণমূলকে সন্দেশখালীর জন্ম দেওয়ার লোক বলো একরকম আমরাই ছিলাম, ঠিক আছে? সবাই তৃণমূল। সব পাল্টে গেলেন? পাল্টে যাবো কেন? আমরা এখনোই পাল্টাইনি। আমরা দিদির জন্য বহুদিন অপেক্ষা করেছি। দিদি আমাদের এই সন্দেশখালী, আমি মানলাম সন্দেশখালী সব মিথ্যে। দিদি একবার আসলো না কেন? তাহলে এতটা হতো না বলছেন? এতটা হতো না, কোনো দিনই হতো না, এতটা হতো না। তবে দিদির একবার আসার দরকার ছিল। সন্দেশখালীর মানুষ হিসেবে কিরকম আছেন বলুন তো আগে। এখন মোটামুটি একটু শান্তিতে আছি, কিন্তু আবার শোনা যাচ্ছে যে ছোট ছোট শাহজাহান তৈরি হয়ে গেছে। সন্দেশখালীর প্রভাব ওভারঅল বসিরহাটে পড়বে? অবশ্যই পড়বে। রেখা 100% জিতবে। এখানে আইএসএফ এর তো ক্যান্ডিডেট আছে, হ্যাঁ, তার ভোট ব্যাংক আছে। অবশ্যই মুসলিম ভোট নওশাদের দিকে যাবে, আর বাদ বাকি ভোট সিপিএম এর দিকে যাবে। সিপিএম ভোট পাবে? সিপিএম নিরাপদ সর্দার? নিরাপদ সর্দার আমাদের টোটাল বিধানসভা, আমাদের বসিরহাট বিধানসভা 1 লাখটা ভোট পাবে, আমি বলে দিচ্ছি।
আমজনতা কি চাইছেন? আমজনতা যা চাইছে যে শান্তিভাবে যাতে বসবাস করতে পারি। আর ভোটের হাল কি হবে? ভোটের হাল বিজেপি হবে। কি হবে মনে হচ্ছে? রেখাপাত্র জিতবে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন সন্দেশখালী বসিরহাট জেতার পর তিনি সবার প্রথম এখানেই আসবেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার কি অনেক আগে আসা উচিত ছিল বলে মনে হয়? হ্যাঁ অবশ্যই, গণ্ডগোলের এতেই আসা উচিত ছিল। কি মনে হয়? আসা উচিত ছিল, সেটাই মনে হয়। আপনি কেমন আছেন আর সন্দেশখালী কেমন আছে? সন্দেশখালী যেমন আছে তেমনই এখন ভালো আছে, এখন গণ্ডগোলের পরের থেকে এখন ঠান্ডা আছে। বিগত 5 বছরে সন্দেশখালীতে কিছু হয়েছে? না, খুব একটা কিছু হয়নি। উন্নয়ন কতটা প্রয়োজন, কি কি প্রয়োজন? যেমন প্রত্যেকের তো ওই অবস্থা, ঘর বাড়ি অনেক কিছু হারিয়েছে, সেসব তো দেয়নি মানুষকে, এবং কোনো লোন ফোন কিছুও দেয়নি এরা। আমফানের টাকা ধরে পার্টিগত লোকের দিয়ে দিয়েছে, আর তো কারোর দেয়নি। ভোট তো এসে গেল, হাওয়াও বইছে। কোন দিকে কিরম হাওয়া বইছে? বিজেপি বেরিয়ে যাবে। সবাই তো, সব রাজনৈতিক দল তাদের বক্তব্য বলছে। উন্নয়নের কথা কেউ বলছে না, কেউ বলছে না। উন্নয়ন তো প্রয়োজন। হ্যাঁ, উন্নয়ন তো অবশ্যই কি কি উন্নয়ন প্রয়োজন দাদা? এ রাস্তাঘাট, বিভিন্ন ঘর বাড়ি, বিভিন্ন জিনিস যাতে হয় সেই ব্যবস্থা আমাদের দরকার। নিরাপত্তা শান্তি, নিরাপত্তা শান্তি পাওয়া যায়, যাতে গ্রামের মানুষ ভালো যাতে থাকি, গন্ডগোল যাতে না হয়, এই হলে খুব ভালো হয় আমাদের একটু, এই আর কি। মুখ্যমন্ত্রী বলছেন বসিরহাট জেতার পর সবার প্রথম সন্দেশখালী আসবেন। ও আসার দরকার নেই, আর দিদিরা আর আসার দরকার নেই। আমাদের চাই হচ্ছে ওই বিজেপি থাক। মোদির উন্নয়ন আর দিদির উন্নয়ন, এখানে কোনটা হয়েছে? মোদির উন্নয়ন বলতে গেলে মোদি তো আমাদের এখানে ছিল না, আগে ছিল তো সিপিএম ছিল, আর ওই বিজেপি তৃণমূল এসছে। তার তৃণমূল প্রথম থেকে একটু কাজটা করছিল, তারপর থেকে আর ওই তৃণমূল কাজ করেছিল, আগে প্রথমে করেছিল একটু আধটু টুকটাক করেছিল, আর কিন্তু তারপর থেকে শুধু চুরি ছাড়া আর কোনো উপায় নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো সবাই গ্রেপ্তার হয়েছে। হলেও তার ছানা বাচ্চাগুলো আছে, তারা কি করবে? তারাই তো বেশি উৎপাত করতে, তাদের ছানা অনুগামী নাকি? অনুগামীরা। হ্যাঁ হ্যাঁ। দাদা কিরম আছেন? হ্যাঁ ভালোই আছে। শান্তি আছে সন্দেশখালীতে? শান্তি, একদম শান্তি। এটা কবে থেকে? শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকে? হ্যাঁ, শাহজাহান সাহেব একটু গ্রেপ্তার হওয়ার পর থেকে আমরা শান্তিতে আছি, অসুবিধার কিছু। কিন্তু এখনো তো সন্দেশখালী বিভিন্ন গন্ডগোল দেখা যাচ্ছে টিভিতে, কাগজে। গন্ডগোল যেগুলো হচ্ছে এগুলো বেশিরভাগই একটু মন গড়া মতোই হয়ে যাচ্ছে। রাজনীতি হচ্ছে, রাজনীতি একদম পুরো দমে রাজনীতি। আর এখানে যে মহিলারা আন্দোলন করেছিলেন তারা অনেকে তার মধ্যে কয়েকজন বলছেন তাদেরকে সাদা কাগজে সই করানো হয়েছিল, সব অভিযোগ যারা করেছে সেগুলো সত্যি নয়, এরকম ঘটনা তো ঘটছে। এরকম হয়েছে অনেক। সত্যিটা কি মনে বলুন, আপনি তো এখানকার বাসিন্দা, কি ঘটলো আর কি রটলো? আমাদের এই নষ্টপাড়া দেখাচ্ছে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু নষ্টপাড়া অ্যাকচুয়ালি কিছুই হয়নি। সন্দেশখালী বাসিন্দা হিসেবে আমি একটাই প্রশ্ন করি প্রথমে, সন্দেশখালী এই মুহূর্তে কেমন আছে? এই মুহূর্তে খুবই ভালো। যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল আগে, কিছু নেতারা সমস্যা তৈরি করেছিল, জলকরের কিছু টাকা পয়সা পাচ্ছিল না, সেই আন্দোলনকে বিজেপি একটা বৃহৎ আকার তৈরি করেছিল। সেই বিজেপির কুচক্র সেটা ধরা পড়ে গিয়ে মানুষ এখন অনেকটাই সুস্থ, আগের জায়গায় ফিরে এসছে। তৃণমূলের হাওয়া কি ফিরছে সন্দেশখালীতে? কিছুটা হলো ফিরেছে, 50% ফিরে গেছে। মানুষের ভুল মানুষ বুঝতে পেরেছে। এই যে দিনকে যে দিলীপ মল্লিককে মারা, তাতানকে মারা, সায়নকে মারা, তৃণমূলে কয়েকজন দেখলাম মারও খেলেন। হ্যাঁ, আমাদের গায়ে হাত দেওয়া কেন? হ্যাঁ, আমাদের এমএলএ সুকুমার মাহাতো। আসলে সত্যটা ফাঁস হয়ে যাচ্ছে তো বিজেপির, যার জন্য ওদের একটু গায়ে লাগছে। শান্তি ফিরেছে সন্দেশখালীতে? অনেক শান্তি ফিরেছে। রোজই তো টিভিতে কাগজে দেখা যাচ্ছে আরও অশান্তি, তৃণমূল নেতারা মার খেয়েছেন, ধর্ষণের অভিযোগ উঠেছে। না, আপনারা দেখেন তৃণমূল কর্মীরা মার খেয়েছে, কিন্তু বিজেপির কর্মীরা কি কেউ মার খেয়েছে দেখাতে পারবেন? আমাদের সন্দেশখালীতে অন্তত ইয়েতে একজনা বিজেপি এমন একটা উদ্যোগ, একজনা বাড়িতে ঢুকে এমএলএ সাহেবের পর্যন্ত ছাড়ছে না, তারা কীভাবে চালাচ্ছে। আর আমাদের সন্দেশখালী একটা ঘটনা ঘটে গিয়েছিল 2-3 জনকে নিয়ে, তারা এখন বর্তমান জেলে। সেটা আমরাও সরাসরি আন্দোলনের সঙ্গে যুক্ত না থাকলেও আমরা কিন্তু সাপোর্ট করেছি যে অন্যায় সেটা অন্যায়। লিড পাবে তৃণমূল এখানে সন্দেশখালীটা হয়তো লিড পাবে, কিন্তু কম। সন্দেশখালীর হাল হাকিকাত দেখলেন, বুঝলেন কি হতে পারে এখানকার ভোটের ফলাফল। আপনারাই সবচেয়ে ভালো বিচক্ষণ, আপনারা বুঝে গেছেন সন্দেশখালীর মন কোন দিকে ঝুঁকে। তবে সবাই বলছে একটাই জিনিস, সন্দেশখালীতে শান্তি ফিরুক। নেতা নয় জনতারও একটাই বক্তব্য, ভোটে যেই জিতুক না কেন সবার আগে শান্তি ফিরুক সন্দেশখালীতে, আর অবশ্যই প্রকৃত উন্নয়ন হোক। শেষ করছি এবারের মতো নেতা নয় জনতা, দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ, রইল ভালোবাসা, ভালো থাকবেন।
ভালো রাখবেন।